কুতুবদিয়ার আলী আকবর ডেল ইউনিয়নের ষাটপাড়া এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী মোস্তফা বেগম ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বসতভিটা হারানোর পর পার্শ্ববর্তী বেড়িবাঁধে ঝুপড়ি ঘরে তার বসবাস। কিন্তু গত কয়েকদিনের উচ্চ জোয়ারে বেড়িবাঁধ ভেঙে বিলীন তার শেষ আশ্রয়স্থলটিও। বেড়িবাঁধ থেকে ৩ কিলোমিটার দূরে ঘরবাড়িও গেল ৩ দশকে ভেঙেছে কয়েক দফায়। দ্বীপটির আলী আকবর ডেল, কৈয়ারবিল, উত্তর ও দক্ষিণ দুরুম ইউনিয়ন সহ ১২টি অংশে ভাঙা ছিল বেড়িবাঁধ। জিওব্যাগ ডাম্পিং করা হলেও তা কাজে আসেনি। ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত ঢুকছে জোয়ারের পানি, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। অল্প জোয়ারেই আমরা বেঁচে যাই, সবসময় লবণ মাঠ এবং কৃষি জমিন প্লাবিত। দুঃখ কিন্তু ভাই আরা ছোট তলতি দেখি দে দুঃখ, বেরিবাঁধ দুঃখ। নেতাদের ইচ্ছা মতো কাজ হয়, এখানে জনগণের ইচ্ছা কোনো কাজ হয় না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, গত ২ দশকে প্রতি বর্ষা মৌসুমে বাঁধ সংস্কারের নামে হয়েছে অনিয়ম, দুর্নীতি। পানি উন্নয়ন বোর্ড কুতুবদিয়ার অফিসের পিয়ন থেকে মন্ত্রণালয় পর্যন্ত তারা এক সুতোয় এক চেইনে গাঁথা। প্রত্যেকটা টেবিলে, প্রত্যেকটা পকেটে বাঘ যায়, না হলে কুতুবদিয়ার বেড়িবাঁধের আজকের এই অবস্থা হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে টেকসই সুপার ডাইক নির্মাণের জন্য প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে। দুইটা এলাকা মিলে প্রায় ৬.৫ কিলোমিটার সুপার ডাইক নির্মাণের জন্য একটা প্রকল্প প্রস্তাবনা আমরা প্রস্তুত করছি। মানে খুব দ্রুত এটা সাবমিট করা হবে। ৪০ কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়ায় বেড়িবাঁধের ৬.৫ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, আর সম্প্রতি বিলীন আরও ৮০০ মিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।